জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী, গরীব সাহাবীদের মধ্যে জাবের একজন গরীব সাহাবী। নবীজিকে দেখতেছেন কন্দকের মাটি কলম করতেছেন। এরকম ভাবে যখন নবীজিকে দেখলেন, আরে কিভাবে সহ্য করা যায়? নবীজির মুখটা এরকম শুকায় গেছে। কি করছে জোরে বলেন? মুখটা শুকায় গেছে। ও বাজান, শোধ করে দিব, মুরব্বী আলেমরা এখানে বসা আছেন, আমাদের কথাগুলো নিত্য নতুন শুনেন। কাছের মানুষের ওয়াজ বেশি ভালো লাগে না রে বাজান। বলছে, নবী গো, আপনার চেহারাটা শুকায় রয়েছে, কি করতেছেন? আপনি কি খাবার খান নাই? নবীজি এরকম ভাবে জামাটা উল্টায়া দেখেন, যাবে রে দেখ আমার পেটে পাথর বাঁধা। জোরে বলেন আল্লাহু আকবার। কিসের কারণে? নবীজির ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধা। সমাজের মানুষ খাইতে খাইতে আমরা গলা পর্যন্ত খাই, নিজের জিহ্বা সিফ নাই। কাবার আর কাবার, কত কাবার গুলা নষ্ট করি। এলাকার মানুষকে জানাইতে চাই, যেই কাবার গুলা আমি নষ্ট করি রে বাবা, যেই মা আমরা এই কাবার গুলো নষ্ট করে দেই, এই কাবার গুলা অসহায়ের জন্য রেখে দিবেন। পাশে যদি অসহায় না থাকে, কুকুরের জন্য রেখে দিবেন, বিড়াল চানাটার জন্য রেখে দিবেন। চোখ দিয়া টাকা দেখবেন, অনেক কুকুর আছে এখন পেট এরকম ভাবে লাগে থাকে, পেটের মধ্যে খাবার নাই। এতে বোঝা গেল সমাজের মানুষ কুকুরকেও খাবার দেয় না। ঠিক না বেঠিক জুড়ে বলেন? কি হবে বেঁচে থেকে এই সমাজে নেতা হয়ে, অসহায়রা যদি দুঃখে 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 মরে? ঠিক না বেঠিক জুড়ে বলেন? এই সমাজে ভাই চালাব নাই, এই সমাজে ভাই চালাব নাই। যদি আমার সামনে অসহায় মানুষগুলা কষ্ট করে, এই সমাজে যদি আমার সামনে কুকুরটা যদি মারা যায়, আমার চোখের সামনে যদি একটা প্রাণী মারা যায় না খাইয়া, ও ভাই না না না, আপনার মানবতার পরিচয় দিলেন না। আপনাকে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ঠিক না বেঠিক? বলছিলাম নবীজিকে দেখা সাহাবী দৌড়ায় গেছেন, এরকম কষ্ট পাইছেন যে যাবের ডাক দিয়ে বলে, জীবনে কোনোদিন আমি এত কষ্ট পাই নাই। যে নবীজিকে দেখছি ক্ষুধার্ত, বলতেছি ক্ষুধার্ত মানুষকে দয়া লাগা দরকার। ঠিক না বেঠিক জোরে বলেন? অসহায় মানুষকে দেখলে আপনার দয়া লাগতে হবে, বিধবা মানুষকে খোঁজ খবর নিতে হবে। অবাদান শেষ করে দেয়, কম সময়ে কথা বলা যায় না। তখন নবীজির সাহাবী বাড়িতে গিয়ে এরকম ভাবে খাবার রেডি করলেন, দাওয়াত দিছে একজন রে। কয়জন রে? একজন রে। এখন নবীজি গেছে 3000, কয় হাজার? 3000 লয়ে গেছে, মানে শেষ করে দিছি। অত লম্বা হাদিস, 3000 লয়ে গেছে। এখন তো হেরা দুইজন দৌড়াদৌড়ি শুরু হয়েছে যে কিরে এত এমনি দাওয়াতটা দিলা। এখন তো দেখা যা আইসে অনেক মানুষ, কিন্তু যাবের স্ত্রী আছে নেককার। ঠিক না বেঠিক? এলাকার মধ্যে এরকম মাছ আছে, এরা আছে ইমানদার, এরা মনটা বড়। তাই যাবের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামীরা আমার, ওই নবী যদি সত্য নবী হয়ে থাকে, ওই নবী যদি সত্যিকার অর্থে মানুষের নবী হয়ে থাকেন, তাহলে কোনো সমস্যা হবে না। দেখেন তাদের ইমানটা কেমন। তখন তো অল্প খানিক আটা বাহির করলো, আর কি করবে? তখন তার স্ত্রীর একটা ছাগল ছিল, ছাগলটারে বোনা বানাইছে, আর এই রুটিগুলা রুটি আটা দিয়ে রুটি বানাইছে। বানানোর পরে তখন বলতেছে যে একজন যে তিনটা রুটি দিবা, আর এই পরিমাণ গোস্ত দিবা। দেখেন আল্লাহু আকবার, তাদের ইমানটা কেমন। পরে দিতে দিতে তিনটে 3000 দিছে। কোটি রুটি আপনারাই পড়ি, 3 কেজি আটার মধ্যে 3 কেজি আটার মধ্যে তিনটা করে রুটি দিছে। আল্লাহু আকবার।
এরকম মানুষকে কামাইলে কমে না বাবা রে। এই সমাজে যদি মনে করেন মানুষের না দে, মানুষকে না দান কইরা, মানুষকে না দিয়ে আপনি যদি মনে করেন যে আমি অর্থ কামাই করবো না, বরকত হইতো না, কি হইতো না জোরে বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, পাতিলটা উল্টাও, দেখি তরকারি কি আছে। দেখে হাদিসে প্রমাণ করে, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় যেরকম ভাবে তরকারি রান্না করছিল এর চাইতো আরো বেশি। যেটা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে অসহায় যারা আছি, আমরা যারা একটু বিত্তবান আছি, আমার খাবারের প্লেটের মধ্যে প্রতিদিন না হয় সপ্তাহ 2 দিন 1 দিন যদি আমি আপনি যদি এই কাজ করতে পারি, আল্লাহ তাআলা খুশি হবেন, নবীজি খুশি হবেন। অসহায় মানুষগুলার, বিধবা মানুষগুলার, সমাজের মানুষগুলার যদি একটু খোঁজ খবর রাখি, তাহলে নিজেরও শান্তি হবে, তারাও শান্তি পাবে, আল্লাহ খুশি হবেন, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।